পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। नहीं उठा? हे बाबा, इधर पिंकी जी तो सबको मुश्किल में धक्का दे दिया। धक्का? अरे मुझे थोड़ी ही पता था कि चांद निकलने में इतना वक्त लगेगा। কতবার বারণ করেছিলাম আমি এইসব কঠিন উপোস টুপোস করতে যেও না। সেই সকালবেলা সূর্য ওঠার আগে সবাই লাস্ট খেয়েছি। সত্যি স্যান্ডি, সেই থেকে না খাবার না জল। খুব খিদে পেয়েছে তাই না? গলাও শুকিয়ে গেছে নিশ্চয়ই। কি আর করা যাবে রাতুলানন্দ, সবকিছু তোমার জন্যই করতে হচ্ছে। আমি বলছিলাম যে এই চাঁদের মুভমেন্ট সে তো সামলানো সম্ভব নয়, তাহলে যদি ধরে নেওয়া যায় যে চাঁদ উঠে গেছে। জিজু, তা হয় না জিজু, এতগুলো সিনেমায় কারবা চৌত দেখিয়েছে, কোন বউ কি ধরে নিয়েছে যে চাঁদ উঠেছে? সত্যি সত্যি চাঁদ উঠেছে, তারপর তারা জল খাবার সব খেয়েছে, কিন্তু চাঁদটা এখনো উঠছে না কেন? আমার না এবার খুব কান্না পাচ্ছে। উমা, সে কি? নিপা, নিপা, তোর কান্না পাচ্ছে কেন? কি হয়েছে? পিপি, হ্যাঁ, আমার না মনে হচ্ছে আমি খেয়ে নি, কিন্তু আবার এটাও মনে হচ্ছে সিপি সাহেব সারাক্ষণ গুলিগোলার মধ্যে কাজ করে, আমার তো এটুকু করা উচিত বলো? কিন্তু আবার আমার পেটটাও গোলাচ্ছে, তখন আমার মনে হচ্ছে আমি খেয়ে নি, কিন্তু না, সেটা তো উচিত হবে না। এই সব কিছু গুলিয়ে না আমার আমার খুব কান্না পাচ্ছে, খুব কান্না পাচ্ছে। চাঁদ থেকে উঠছে না কেন? মামি ডার্লিং, বলছি শোনো, চলো আমরা বরং একটু আড়ালে যাই, বুঝতে পেরেছো? মানে এই সময় বড়দের একটু পাশে লাগে। আমার নন্দু সোনা তো আমার হাতে চাট তৈরি করে পাঠিয়ে দিল, আর শটান বলে দিল যাও যাও তুমি যাও, তোমার আর পাশে থাকার দরকার নেই। কিন্তু এদের তো তেমন নয়, উপোস টুপোস করে রয়েছে, সকলের কষ্ট হচ্ছে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি। কার কার ফোন আসতো? মানে প্রলয়, প্রলয় মালিক যিনি, উনি ছাড়াও আর কারোর ফোন আসতো? नो नो, मैं नहीं कॉल, बहुत लोग फोन करता, कोई प्रोलय साहा, कोई आगरवाल नाम का, कोई सम पीपल कॉल। रंजन साहा, many people call for the formula. हाँ बोलो। এক মিনিট, নামগুলো বলুন, নামগুলো বলুন। নেম 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 प्रोलय साहा, आगरवाल, अग्रवाल
नेम नाम क्या? पेरू पेरू नेम 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 आदित्य या आदिदेव, can't remember. आदित्य अग्रवाल নয় তো? হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি ফিরছি। আসলে হালুম আর তরু আক্কার সাথে দেখা হয়ে গেল। জানো তো আমাকে শাড়ি দিয়েছে, খুব সুন্দর শাড়ি। হ্যাঁ ফিরছি ফিরছি, টাটা। আর কতক্ষণ ওয়েট করতে হবে বলতো? এই এই চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, সবাই এসো, চাঁদ উঠেছে। चाँद उठे ना? हाँ भैया, पर मिठाई चीजी तो नहीं आई ना। आप एक बार कॉल कीजिए ना भैया। अरे तुम तो जानो पिंकी तुम्हार मिठाई जीजी के फोन धरते चाय ना, कখন বললো আসবে। এই তোমরা সবাই না খেয়ে আছো, প্লিজ তোমরা স্টার্ট করো, আমি বরং ওকে নিয়ে আসছি। भैया भैया भैया, आप खाना खा के जाइए ना। হ্যাঁ দাদা ভাই, তুই একবার বেরোলে কখন ফিরবি তার তো কোনো ঠিক নেই, কারণ তোর তো কাজ শেষ হয় না, আর তোর বউটাও হয়েছে তেমন, তারও কাজ শেষ হয় না। তুই বরং খেয়েই বেরো। হ্যাঁ, আর এখন তো চাঁদ উঠেই গেছে, আমরা তো ওয়েট করতেই পারি। একদম না, কেউ ওয়েট করবে না। এই রাতুল, রুডি আর স্যান্ডি তোমরা স্টার্ট করো প্লিজ। হ্যাঁ, সবার খিদে পেয়ে গেছে, আমি বুঝতে পারছি। এই দেখো 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 দেখো, আমাদের পরম সুন্দরী এসে গেছে। আপনি বলছি বৌদিমণি কোথায় বলো তো? দোকানে নেই তো? কখন বললো ফিরবে, কোথায় বৌদিমণি জানো? বৌদিমণি তো অনেকক্ষণ বেরিয়ে গেছে। ওই হালুম এসেছিল, সঙ্গে হালুমের মাও ছিল। হালুমের মা বৌদিমণিকে একটা সুন্দর শাড়িও দিয়েছে। তারপর তো ওরা কথা বললেন, তারপরে তো বৌদিমণি বেরিয়ে গেল। জিসাস হোলি ক্রাইস্ট, বেরিয়ে কোথায় গেল? মানে বেশ কিচেনে কোনো ঝামেলা হয়নি তো? তোমার বৌদিমণি তো ফোন ধরারও কোনো সার্টেনটি নেই। দাঁড়াও দেখছি। চমৎকার, ফোনও ধরছে না, বন্ধ। আমি এবার কারখানায় ফোন করে দেখবো। না না কাকা, তুমি এক কাজ করো, তুমি বরং বেরিয়ে যাও, তোমার তো আবার ট্রেন ধরতে হবে। তাই বলছি, দোকানে সব বিক্রি হয়ে গেছে? আজকে সব শেষ। বেশ ভালো, ঠিক আছে তুমি না হয় বেরিয়ে যাও, আমি দেখছি বৌদিমণি কোথায় আছে। বাড়িতে সবাই অস্থির হয়ে আছে, কোনো সেন্স নেই না, ফোনও তো ধরে না, জানোই তো। যাও তুমি যাও। বাবা, ফোনও ধরছে না, কোনো হুঁশ নেই মেয়েটার। জানেও না আমি সারাদিন না খেয়ে আছি। ও তো অভ্যাস আছে উপোস করার, কিছু না খেয়ে থাকা, কিন্তু আমার তো সেটা নেই। পিস কিচেনে যাবো একবার, দেখি ওখানে কোনো ঝামেলা হয়েছে কিনা, ওখানেও তো হতে পারে। আমি শিওর কালকে রাতের কথাগুলো নিয়ে অভিমান হয়েছে আমার উপরে ম্যাডামের। দেখি গিয়ে। ভালো 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 ভালো, ডোন্ট ওয়ারি, মিঠাই চলে আসবে, মিঠাই এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, একটু ওয়েট করো। এদিকে এসো, এদিকে এসো। She took it. हम लोग चला गया. She was standing here. We talk. वेट वेट मैडम, की विषय কথা হচ্ছিল? मतलब किस बारे में बात हो रही थी? स्पेशल कुछ? वो फोन कॉल जो आता था विलेज में, ফর্মুলা চাওয়ার জন্য?
ও কি কিছু জিজ্ঞাসা করছিল? সরি সরি সরি, was she trying to find any clue, ma'am? Because মিঠাই এটা করতেই পারে। She was asking for a particular name, some Agarwal's name. अग्रवाल? এইসবের মধ্যে আগারওয়ালের টপিক কোত্থেকে আসছে? One Agarwal used to call us. I don't remember his particular name. Some Adidev or Aditya something. হোয়াট? আদিত্য বা আদিদেব আগারওয়াল নামে কেউ আপনাদের ফোন করতো? তুই বুঝতে পারছিস তার মানে এইসব কিছুর পিছনে আদিত্য আগারওয়াল আছে। আমি বলছিলাম না প্রলয় সাহার সঙ্গে কেউ আছে? তার মানে মিঠাই আদিত্য আগারওয়ালকে দেখেছিল, ওরই ডিসকাশন হচ্ছে। Damn it. Sid, I sense trouble. শোন, আমি চারিদিকের গেটওয়েটা আটকাচ্ছি। আদি শহরে থাকবে না, ও ঠিক পালাবে। ম্যাম, ইউ স্টে হিয়ার, আই উইল ড্রপ ইউ পার্সোনালি, ওকে? সিডি, প্লিজ আপসেট হয়ে পড়ো না। দেখো আমরা তো কনস্ট্যান্ট রুডিদার টাচে আছি, আর পুলিশ তো ট্রাই করছে চতুর্দিকে। রুডিদার টিম অলরেডি এয়ারপোর্টে আছে, আর বড় বড় স্টেশনে পুলিশ পাঠানো হয়েছে। তুমি প্লিজ একটু সাহস রাখুন, আমরা ঠিক মিঠাইকে খুঁজে পাবো। বড় জামাইবাবু তখন যে কথাটা বলছিল, আমরা আমাদের জীবনে একটা হালু মানতে পারি না। প্লিজ শোনো রাতুল, মিঠাই না ফার্স্ট টাইম আমার কাছে লাইফে কিছু চেয়েছে, জানো তো। ইটস সামথিং ভেরি পার্সোনাল, যেটা আমি তোমার সাথে শেয়ার করতে পারবো না। ইটস ভেরি পার্সোনাল। ইউনো রাতুল, আমি না আই হ্যাড টু রিফিউজ হার। আমি রেডি নই রাতুল। মিঠাই এই জন্য অভিমান করে চলে গেল না তো, বলো? কি যা তা বলছো সিডি? মিঠাই কোথাও যায়নি, ও সম্ভবত কিডন্যাপড হয়েছে। তুমি এখানেই থাকো, আমি এখানকার লোকজনকে জিজ্ঞাসা করছি। আমার না একটা হাঞ্চ হচ্ছে, জানো তো, এই আদিত্য আগারওয়াল যদি পালাতে চায় না, তাহলে নিশ্চয়ই কোনো একটা অচেনা রুট নেবে। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। রাতুল, রাতুল, আমি এই মুহূর্তে মিঠাই সেফটি ছাড়া আর কিচ্ছু ভাবতে পারছি না। রাতুল, তুমি যা ভালোবাসো করো, জাস্ট মিঠাইকে ফিরিয়ে আনো। মিঠাই যে কেন বারবার এরকম বিপদে পড়ছে, হোয়াই ইজ দিস হ্যাপেনিং, আমি না নিতে পারছি না। আমি দেখছি। বলছি, আপনি এনাকে দেখেছেন? হ্যাঁ, একটু দেখুন না ঠিক করে। আপনি দেখেছেন? হ্যাঁ বলুন। বলছি, আপনি এনাকে দেখেছেন? না না, মনে তো হচ্ছে না। আচ্ছা বলুন তো, কোন ট্রেন? না স্যার, ট্রেন কিনা ঠিক জানি না, তবে আমাদের ধারণা একে একজন ক্রিমিনাল নিয়ে পালাতে পারে। পুলিশ চারিদিকেই খুঁজছে, আর রেলওয়ে পুলিশকে ইনফর্ম করা হয়েছে। না না, মনে হচ্ছে না। আপনি বরং একটা কাজ করুন, অন্য কাউকে জিজ্ঞেস করুন। হ্যাঁ রুডিদা। না রুডিদা, এখনো কোনো ইনফরমেশন পাইনি। ও, তুমিও কোনো খোঁজ পাওনি?
আচ্ছা ঠিক আছে, আমি জানাচ্ছি সিডিকে। ওকে ওকে সিডি, রুডিদা বললো আদিত্য আগরওয়ালদের যতগুলো ফ্যাক্টরি, অফিসেস, গোডাউন আছে সব জায়গায় রেড করা হয়েছে, বাট মিঠাইয়ের কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না। ভেঙে পড়লে কিন্তু চলবে না, আমাদের চেষ্টা করেই যেতে হবে। আমি যেটা বলছি দেখো, এখান থেকে আমরা যাই অন্য স্টেশনে, সেখানে গিয়ে আমরা চেষ্টা করি। প্রত্যেকটা স্টেশন আমরা সার্চ করবো, প্রত্যেকটা এয়ারপোর্ট সার্চ করবো, কিন্তু আজকে আমরা মিঠাইকে খুঁজে ছাড়বই। প্লিজ। ये क्या सिद्धार्थ मोदक এখানে? अब तो मुसीबत हो जाएगा। শোনো রাতুল, আমি না ভাবতে পারিনি আদিত্য আগরওয়াল এরকম একটা সর্বনাশ করবে। আমার প্রথমেই ডাউট হয়েছিল ওর উপরে, যে ও এখনো পাল্টায়নি। স্যান্ডি এত জোর গলায় বললো না যে আমি গোপাল, প্লিজ মিঠাইয়ের একটা খোঁজ দাও গোপাল, প্লিজ গোপাল। লেটস গো সিডি, আর এখানে থেকে লাভ নেই। লেটস গো। সিডি, বাবুজি, আমি মিষ্টির দোকান থেকে বাড়ি ফিরছিলাম, তখন আদিত্য আগরওয়াল এলো, আমাকে বললো আমি বাড়ি ছেড়ে দিচ্ছি। না না, তার আগে তরু আক্কা এসেছিল, আমাকে শাড়ি দিয়ে গেল। হ্যাঁ, আর বললো যে আগরওয়াল নামের কেউ ফোন করতো বারবার ওই ওষুধের জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, তুমি একটু মাথা ঠান্ডা করে ভাবো। আদিত্য আগরওয়ালের সাথে দেখা হওয়ার পরে কি কি হয়েছে অ্যাকচুয়ালি কি বলতো, রুডিকে জানাতে হবে, তাই আমি জিজ্ঞাসা করছি। তুমি স্ট্রেস নেবে না, ওকে প্লিজ। আরে ভাবিজি আপ শুনিয়ে। আদিত্যজি, আপনি ছোট যার দাদা, আমি ছোট যাকে খুব ভালোবাসি, সেই কারণে এখানে চিৎকার করে লোক জড়ো করছি না। আপনার যে ভালো মানুষের মুখোশটা আছে না, সেটা খসে পড়তে বেশি সময় নেই বলেই আমার মনে হচ্ছে। তাই আমাকে বাড়ি পৌঁছানোর নাটকটা বন্ধ করুন। আপনার ভালো মানুষই আমি বুঝে গেছি। কি ব্যাপার, আপনি হাত কেন? আমি কিন্তু পুলিশটা। अरे भाभी जी क्या हुआ आपको? আদিত্য আগরওয়াল আমাকে বারবার গাড়িতে তুলতে চাইছিল, বলছিল বাড়ি ছেড়ে দেবে। আমি চারটে কথাও শুনিয়েছিলাম। তারপর আমি যখন এগোতে গেলাম, আমার মুখে কি যেন স্প্রে করে দিল। তারপর আর কিছু মনে নেই। কি বলছো তুমি? উপোস করে আছো? কেন উপোস করে আছো? এটা তো মেয়েদের উপোস, মেয়েদের না খেয়ে থাকার কথা। চাপ বাবা,
সব কষ্ট একা মিঠাই রানি করবে। হ্যাঁ, উচ্চবাবু কষ্ট করবে না? এইভাবেই তো আমি ফার্স্টটা রেখেছিলাম। আর ভেবেছিলাম ফার্স্টটা একসাথে ভাঙবো। তখন তো জানতাম না না মিঠাই রানি এইভাবে গায়েব হয়ে যাবে। কি অবস্থা হয়েছিল জানো আমার? মনে হচ্ছিল প্রাণটা বেরিয়ে গেছে। মিঠাই, ভাগ্যিস তোমার গোপাল হেল্প করেছে জানো। আমি তোমার টোরিংটা দেখে ফেলেছিলাম, অ্যাক্সিডেন্টালি, দ্যাট টু। তাহলে যে কি হতো কে জানে। শোনো, আমি এক্ষুনি তোমার খাবার করে নিয়ে আসছি, দাঁড়াও। এইভাবে নয়, দেখো এখনো তো রাত শেষ হয়নি, রাইট? আমরা না প্রপারলি করবো যা করার। ওরা কত সুন্দর রিচুয়ালটা পালন করছিল, আমরা কেন করবো না? উইল ডু ইট টুগেদার। সত্যি? তুমি তুমি আবার কবে এসব? তোমার এগুলো ভালো লেগেছে? সত্যি হচ্ছে ও অনেক পাল্টে গেছে। ঠিক আছে, আমরা একসাথে উপোস ভাঙবো। ও পিঙ্কি জি, দেখো মিঠাইয়ের তো কোনো ক্ষতি হয়নি না। আজকের দিনে দাদা ভাই লাভ মিঠাইকে ঠিক রক্ষা করেছে। মিঠাই জিজি, আমার আসার পর থেকেই বিপদ বাড়ছে, হ্যাঁ না? मुझे आना ही नहीं चाहिए था इस घर में। सैंडी जी तो আমাকে এসে বললো कि अभी भैया सुधर गए हैं, लेकिन नहीं, उन्होंने तो अपना असली रंग दिखाई दिया ना। ছোট চা চুপ করো, একদম চুপ। তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ? তোমার তো কোনো দোষ নেই। আর দাদু শুনলে কি ভাববে বলো তো? তুমি এবারে লক্ষ্মী। আমার দিকে তাকাও, যখন বিপদ আসার তখন আসে ছোট চা। পিঙ্কি, তোমার ভাইরা যদি তোমার কষ্টটা বুঝতো তাহলে তো হয়ে যেত, বলো? তুমি আননেসেসারিলি এত গিল্টি কেন ফিল করছো বলো তো পিঙ্কি? তবে হ্যাঁ, আদি যে ক্রাইমগুলো করেছে সেগুলো ঠিক বেরিয়ে আসবে। আর তোমাকে শক্ত থাকতে হবে। ইউ হ্যাভ টু স্টে স্ট্রং। দেখো, আমরা সবাই তোমার পাশে আছি, কিন্তু অন্যায়কে কেউ প্রশ্রয় দেবো না, সেটা নিয়ে মাইন্ড করলে চলবে না। হ্যাঁ পিঙ্কি? না দাদা ভাই, দেখ পিঙ্কি তো কন্টিনিউয়াসলি বলেই যাচ্ছে যে এতগুলো অন্যায় করার পর বড় ভাইয়া যেন মুক্তি না পায়। তাহলে তো কোনোদিন শুধরাবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই পরিবেশটা কেমন যেন বড্ড গম্ভীর হয়ে যাচ্ছে না? কি হলো? তুমি এখানে এভাবে বসে বললে যে শোবে না? ভালো ভালো আলো, ডোন্ট ওয়ারি, মিঠাই চলে আসবে, মিঠাই এক্ষুনি চলে আসবে। হ্যাঁ,
মিঠাই, তুমি কিন্তু একবার হালুমকে ফোন করো, জানো তো? তোমাকে যখন খুঁজে পাচ্ছিলাম না, তখন আমি তরু ম্যামকে ফোন করি আর বলি যতটা তাড়াতাড়ি সম্ভব দোকানের সামনে আসতে। আর কিছুক্ষণের মধ্যে তরু ম্যাম হালুমকে নিয়ে চলেও আসে। মাঝ রাস্তায় ছিল ওরা তখন। হালুম না তখন বুঝতে পেরেছে তোমার কিছুটা হয়েছে। হালুম না মানে ওই মিতাই মিতাই এরকম করতে করতে তোমাকে খুঁজছিল, জানো? খুব ভালোবেসে ফেলেছে তোমাকে বাচ্চাটা। রুডি ওদের পুলিশ গার্ড নিয়ে স্টেশনে পৌঁছে দিয়েছে। যেভাবেই হোক একবার ফোন করবে কিন্তু, হ্যাঁ, ওদের খোঁজ নেবে। ওর করব, নিশ্চয়ই করব। আমার যে কি ভালো লাগছিল না যখন ওর সাথে আবার দেখা হলো। তারপর তরু আক্কা আদিত্য আগরওয়ালের কথাটা বললো। আমি না ভাবতেই পারছি না, জানো, হালুম ওর মা বাবা ওদেরকে একটা গুদামে ওভাবে আটকে রেখেছিল ওই ওষুধের কি ফর্মুলা না কি সেটা বের করার জন্য। আমি ভাবতে পারছি না। তারপরে আমি তো হাঁটতে হাঁটতে আসছিলাম আর ভাবছিলাম পুলিশকে গিয়ে আমাকে কথাটা জানাতে হবে। এর মধ্যে ওই আদিত্য আগরওয়াল সামনে চলে এলো। পারি না, এই যে তোকে কি সামলাবে তার ঠিক নেই, তুই নাকি আবার সুখবর দেবে। শোন না, রুদ্রটাকে আর লজ্জায় ফেলিস না। এই যে ভুলেও এইসব কথা সবার সামনে বলিস না মা, দয়া করে। দিদিয়া, এটা তো একটা গুড নিউজ। এটা আমি সবার থেকে কেন লোকাবো? পুলিশ বাবু এলে আমি তো বলবোই। এই জন্যই তো আসে না পুলিশ বাবু। পুলিশ স্টেশন থেকে বেরোতেই চায় না রুদ্রদা, শুধু এই কারণে। পাগলি একটা। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার কিন্তু কেমন মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমরা একটা কোনো গুড নিউজ পেতে চলেছি। দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ, একটা আঙুল ধর। গুড নিউজ পাবো আমরা। তুমি অফিস গেলে না, এখানে দাঁড়িয়ে আছো এখন? এমনি দাঁড়িয়ে আছি, যাবো আমি অফিসে। ক্লায়েন্ট ভিজিট আছে না কয়েকটা। তারপর ওই দিওয়ালির জন্য আগরওয়াল মোদক সুইটস ডিভিশনে কয়েকটা নতুন মিষ্টি ইন্ট্রোডিউস করতে হবে, সেটারও একটা লিস্ট তৈরি করতে হবে। তবে নতুন হ্যান্ডস দরকার, মানে রসময় কাকারা মিষ্টির প্ল্যাটার, তারপর নন বেঙ্গলি সুইটস সবটা নিজেরা হ্যান্ডেল করতে পারবে না। বুঝি, তুমি আর দেরি করো না মিঠাই, নন বেঙ্গলি ডিভিশনটাকে একটু শক্তভাবে ধরো। কি হলো? কিছু না। কি লাল লাল কি সব লেগেছিল? বলছি স্যার, তাহলে আজ থেকেই অবাঙালি মিষ্টির ব্যাপারটা আমরা শুরু করে দিই। আমি চলে যাই ওখানে, কারণ মিষ্টির অর্ডার আছে, বড় বড় মিষ্টির অর্ডার আছে। স্পেশাল বাক্স তৈরি করতে হবে। আর ওই বড় বড় কোম্পানিতে দিওয়ালির আগে তো ওই বাক্সগুলো যায়, তাই না? ঠিক আছে, দ্যাটস আ গুড আইডিয়া। তাহলে একটা প্ল্যান ছক করে সবার সাথে শেয়ার করি। কি বলতো, আমাদের এই নন বেঙ্গলি সুইটস এর রিপোর্টটা না খুব একটা ভালো নয়। লোকজন বলছে ইটস নট আপ টু দ্য মার্ক। তুমি তার উপর একটু শেখো না মিঠাই। আগরওয়ালের কোনো খোঁজ পাওয়া গেল? হ্যাঁ বল। ধরা যায়নি? আচ্ছা
হ্যাঁ আমরা আসতেই পারি, তাহলে অফিস যাওয়ার পথে একবার তোর অফিসে দেখা করে যাবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। হুম হুম হুম। রুডি ফোন করেছিল, আদিত্য আগরওয়ালকে এখনো ধরা যায়নি। ও বললো একবার আদিত্য আগরওয়ালের নামে একটা এফআইআর করতে, তাহলে ও পরের স্টেপগুলো নিয়ে প্রসিড করতে পারে। তবে আদিত্য আগরওয়ালের ব্যাকগ্রাউন্ড চেক করার পরে ওর ব্যাপারে অনেক তথ্য বেরিয়েছে, বুঝলে? কিন্তু ধরা বললো কি? ধরা তো বললো না। আমার নাম তার বেসিসে আমি লুকআউট নোটিশ জারি করার ব্যবস্থা করব, যাতে ও স্টেশন লিভ করতে না পারে। রুডি, তোর কি মনে হয় আদি এখন ওই দেশেই আছে? সিড, আমরা তো কনস্ট্যান্ট ভিজিল রাখছি। পুলিশ দাদা বলছি, কোথায় সই করতে হবে বলো না। হ্যাঁ দাঁড়াও, আমি লোক ডাকছি। রুডি, আমার মন বলছে আদি দেশ ছেড়ে পালিয়ে গেছে, দেখিস তুই? ইনফ্যাক্ট এখানে আসার আগে মিঠাইয়ের আমি এটা নিয়ে ডিসকাস করছিলাম। আগরওয়ালদের সাথে আমাদের এনিমিটি না এত সহজে শেষ হবে না, অনেক দূর গড়াবে। আর আদিত্য আগরওয়ালও না এত সহজে ধরা পড়বে না। সিড, আমি জানি আমি পারছি না আদিত্যের খোঁজ করতে, কিন্তু তা বলে আমরা এতটা অপদার্থ নই। আচ্ছা বাবুজি, আসুন। আপনি যা রিকোয়েস্ট জানিয়েছেন সেটা গ্রান্ট করা হয়েছে, বসুন। পুলিশ দাদা, ওয়ান অ্যান্ড অনলি মিঠাইয়ের সঙ্গে আলাদা করে কি কথা বলতে চান একটু জিজ্ঞাসা করো না। সত্যিটা বলতে চাই মিঠাই, দেখো তোমার জন্যই তো আমি ধরা পড়েছিলাম, তাই আমার মনে হলো যে তোমার সামনেই আমার সত্যি কথাগুলো বলা প্রয়োজন। আর এসিপি সাহেব, আপনি আমার এই কথাটাকে অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে ধরতে পারেন। বেশ, আপনার স্টেটমেন্টটা রেকর্ড করা হবে, এরপর অফিসিয়াল ডকুমেন্টেও আপনাকে সাইন করানো হবে। ম্যাডাম প্লিজ ক্যারি অন, আপনি বলুন। মোদক পরিবারের বাড়ি মনোহারা, ওখানে যে সোনাটা পাওয়া গিয়েছিল সেটা আদিত্য আগরওয়ালি যোগান দিয়েছিলেন। ওয়েট আ সেকেন্ড, কি বলতে কি চাইছেন আপনি? ম্যাডাম, এটা আপনি আগে বলেননি কেন? হাজারবার ইন্ট্রোগেট করা হয়েছে এই বিষয় নিয়ে। আপনি যদি এই স্টেটমেন্টটা আগে দিতেন তাহলে আদিত্য আগরওয়ালকে আমরা ধরতে পারতাম। কিন্তু উনি এই কথাগুলো এখন কেন বলছেন সেটা ওনাকে জিজ্ঞাসা করো। আমি এখন বলছি তার কারণ আদিত্য আগরওয়াল আমাকে ঠকিয়ে দেশ ছেড়ে চলে গেছে। কথা ছিল যে উনি আমার বেলের বন্দোবস্ত করবেন, কিন্তু সেসব উনি কিছুই করেননি। ম্যাডাম, আমার না সবকিছু ভুলে যাচ্ছে। আপনি একটু স্পষ্ট করে বুঝিয়ে বলবেন আদিত্য আগরওয়াল ঠিক কি করেছে? উনি কোথা থেকে এলো? আদিত্য আগরওয়াল যে দেশ ছেড়ে পালিয়ে গেছে সেটা কিভাবে জানা গেল? আদিত্য আগরওয়াল এই দেশে থাকার লোক নন। আমি খবর পেলাম কালকে উনি তোমাকে অপহরণ করার চেষ্টা করেছিলেন। এসিপি সাহেব, ওই ওষুধের কোম্পানির ব্যাপারটাতেও কিন্তু আদিত্য আগরওয়ালি জড়িত। বলছি
বলছি আপনি এতটা আপসেট হয়ে পড়লে কি করে চলবে বলুন তো? দেখুন, আদি যে অন্যায়গুলো করেছে সেগুলোর জন্য তোকে ধরতেই হবে, রাইট? আঙ্কেল প্লিজ, আপনি এতটা আপসেট হয়ে থাকবেন না। অমনি সময় তো আপনি খুব সাপোর্টিভ ছিলেন আঙ্কেল। আমি জানি আপনার খুব কষ্ট হয়েছিল, কিন্তু তাও তো আপনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাই না? কাকাবাবু, আপনার আর সিদ্ধার্থ সম্পর্কটা তো বাবা ছেলের মতোই হয়ে গিয়েছে। তাহলে আপনি এত দুশ্চিন্তা করছেন কেন? আপনার সঙ্গে পিঙ্কিজি রয়েছে, সন্দীপ রয়েছে, আর সিদ্ধার্থ এত পরিশ্রম করছে আপনার ব্যবসাটাকে দাঁড় করাবার জন্য। আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে। আঙ্কেল, অমি তো বাড়ি থেকে অপারেট করেনি, তাই অমির ইনভেস্টিগেশনের সময় আমি অনেক কষ্টে আপনাদের আগারওয়াল ম্যানশন আর আপনাদের ওই পার্সোনাল অফিসটাকে গার্ড করতে পেরেছিলাম, কিন্তু এবারে পারবো না। আঙ্কেল, আদি অনেকগুলো ফ্রড কোম্পানির সঙ্গে যুক্ত, আর রিসেন্টলি অনেকগুলো ক্রাইমও করেছে। মোদক বাড়িতে ওই সোনা রাখিয়েছিল। ও মিঠাইকে কিডন্যাপ করে পালাতে চেয়েছিল আঙ্কেল। আপনি ভাবুন, সিট যদি মিঠাই টো রিংটা না দেখতো তাহলে আমরা কোনোদিনও মিঠাইকে পেতাম না। সেটার জন্য কি আমার বাবা দায়ী হবে? আপনি বলুন। না না সিদ্ধার্থ বেটা, সমরেশ বাবু হবে না, লেকিন আমি হব। पिंकी की शादी से पहले আমি তো মোদকদের अगेंस्ट ছিলাম, और वही शिक्षा पाई है मेरे बेटे आदि ने, वही शिक्षा पाई है। আঙ্কেল, আমাদের অনেক দেরি হয়ে গেছে, এরপর দেরি হলে কিন্তু সত্যি আদিকে ধরার কোনো উপায় থাকবে না। जीजा जी, आप लोग अंदर जाके देख लीजिए ना। রুদ্র, বলছি আমি রাতুলকেও ফোন করে ডেকে নিয়েছি, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়। খুব ভালো কাজ করেছে রাজীব, ও প্রত্যেকবার আমাদের অনেক ভাইটাল ইনফরমেশন জোগাড় করে দেয়। সেই চল রাজীব, তুমি বরং আঙ্কেলের কাছে থাকো। হাই। पापा जी आप प्लीज खुद को संभालिए, प्लीज। सैंडी जी, हाँ पापा जी का दवाई ले आई। আমি এক্ষুনি যাচ্ছি। বলছি আঙ্কেল, আপনার শরীর খারাপ লাগছে না তো? না, শরীর খারাপ লাগলে আপনি বলুন, আমি তাহলে এখনই ব্যবস্থা করব। बेटा एक बात कहूं? हाँ बोलूं ना। राजीव, तुम्हारे घर वाले पिंकी को गलत तो नहीं समझ रहे हैं ना? কি বলছেন বলুন তো আপনি কাকাবাবু? আপনার মনে হয় ওই বাড়িতে এমন কেউ রয়েছে যে এটা ভাবতে পারে? বলছি, আদিত্য আগরওয়ালের কোনো খোঁজ পাওয়া গেল নাকি পালিয়েছে? আউট অফ কান্ট্রি সম্ভবত। লুকআউট নোটিস ইস্যু করার আগেই হি হ্যাজ এসকেপড সেড। আমি ফেল করেছি, পুরোপুরি ফেল করেছি। অমির সময় ছিলাম না এখানে, আর আদির সময় থেকেও কিছু করতে পারলাম না। পুরো কেসটাই আমাদের হাত থেকে বেরিয়ে গেল রে সেট। এখন ইন্টারন্যাশনাল পুলিশের থ্রু দিয়ে অপারেট করতে হবে,
আর ওদের কাছে আমাদের থেকে অনেক বেশি জরুরি আর বড় কেস আছে। ইনভেস্টিগেশন তো চলবে, কিন্তু আর্জেন্সি থাকবে না। আমি পার্সোনালি আর কিচ্ছু করতে পারবো না রে। আমার এত আপসেট লাগছে, মনে হচ্ছে যে আমার থেকে ইনকম্পিটেন্ট আর কেউ নেই। রুটিদা, সবকিছু কি আর নিজেদের হাতে থাকে বলো? আপসেট হচ্ছ কেন? ওকে, আম্মা কিছুটা হলেও তো বুদ্ধি আছে। বলছিলাম কি, তুমি যদি গোমরা মুখ করে থাকো তাহলে কি আদিত্য আগরওয়াল ধরা পড়বে? পড়বে না তো। আমি বলছিলাম কি, রূপাকে একটু তোমার মুডটা ভালো করার সুযোগ দাও না গো। কি করছো নাকি? সবাই আছে বাড়িতে? তো থাকুক না। আরে বাবা, সবাই তো নিজেদেরই লোক। কিন্তু একটা কথা বলো তো, এবার মুডটা ঠিক হয়েছে? তোমার মতো উম্মান বাড়িতে থাকলে কি মুড খারাপ করে থাকা যায়? আচ্ছা তাহলে একটা কথা বলবো, শুনবে? দেখো, সব সিনেমাতেই না প্রথমে পুলিশরা একটু ঘোল খেয়ে যায়, কিন্তু পরে পুলিশরা ঠিক অপরাধীদের ধরে নেয়। পুলিশ বাবু, তুমিও ঠিক ক্রিমিনালকে ধরবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।